চাকরির জন্য গেছিল, গণস্বাস্থ্যের চাকরি গেছিল, তার কাছে চাকরির জন্য গেছে, যার মধ্যে ভাই খুব কষ্টে আছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। তখন তামিল সব মুসলিমকে হাসার বলে, তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুব করাচ্ছ। তখন ওদের সাহেব কামদার ভাই, কারো মতন বউ যেন কারো ধরত না পায়। দেখেন একটা প্রধানমন্ত্রী, তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো কারো ঘরত না পায়। দেখুন আপনাদের ঘরে যে বউগুলো আছে, সে বউগুলা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতি হাসানা না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, আপনার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। এই বইয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে কিন্তু বউ জোরে করার কথা ঠিক কিনা? তা কি করবেন আপনি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর নয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আপনার মা। এই যুবকেরা যারা বিয়ে করছে নতুন নতুন, তোমার বইয়ের পেটে বাচ্চা আছে, বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক দ্বারা বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন? মূল করে তো আমরা সব জানি, প্রতি মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না, হয় কি হয় না? আপনার বলতে এই অসুখ হলে রোজা থাকা যাবে? জোরে বলেন, যাবে? নামাজ পড়া যাবে, পরিষ্কার পড়া যাবে, কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল। বুঝলেন? পেটে বাচ্চার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কথা সুবহানাল্লাহ। এখন আপনার বলে যে আমরা গরম করে বসে আছি, যে কয়েকজন সব কয়টাই আমাদের মধ্যে একটা সন্তান আমরা সিজার করা না, কথা বল না কেন? আমরা যে কয়টা আছি আমাদের মা কি সিজার করছে? আমরা যে ভালো নাই। আমি যুবকদের বলতেছি, তোমাদের বইয়ের পরে যদি বাচ্চা আসে, সিজার শব্দ মুখে টানার সাথে সাথে তুমি 3 বার নাউযুবিল্লাহ বলবা, আর 4 বার সুবহানাল্লাহ পড়ার কবর থেকে শুরু হতে পারে। দুয়াটা বলবো সিজার করা চলবে না, সিজার করা চলবে না। আল্লাহ পেটে বাচ্চা দিচ্ছে, নরমালি বাচ্চা হবে। আমি নরমালে হয়েছি, তুমিও নরমালে হয়েছো, তোমার বাপ নরমালে, তোমার মাও নরমালে, আমার মা নরমালে, আমার বাপ নরমালে, আমরা সব ভাই নরমালে, সব নরমালে হয়েছি। সিজার কেন? একটা করে যদি আপনার বউকে বুঝাবার পারেন, পুরো মতো নরমালে যদি আপনার বাচ্চা হয়, দেখবেন ওই বাচ্চার উপর কেমন ওয়াজ করা লাগবে না, এই জন্মসূত্রে ভালো হয়ে জন্ম নিবে। ধরে কথা ঠিক কিনা? আমার কাছে হুজুর দোয়া দেন, কি দোয়া? খালি কামলে দোয়া করে দিলাম, কান্না হবে না। না হুজুর দোয়াতে হবে না, পানি পড়া দেন। আয়তন মুছিয়ে পড়া ছিল, ভাতে আবার পানি পড়া দিলাম, আরো কান্দে। আচ্ছা বলছি হুজুর দোয়া করতে আর কান্না থামবি না। আমি বললাম মা তুমি সত্যি করে বলো তো, দোয়া করে যখন তোমার বাচ্চার উপর খাটতেছে, তোমার বাচ্চা কি নর্মালি না সিজার? সিজার করা, সিজার করা বাচ্চা দোয়া করতে কান্না থামান চাকরি। আপনার বন্ধু কেন যাবি না? কারণ ওই জন্মের আগে জন্ম নিচ্ছে, ওর জন্ম হতো 2 দিন পরে নর্মালে, কিন্তু পেটে খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুনে গেছে, দেখা হয়ে আছে, কাটা ছাড়া বুদ্ধি নাই। সারা ডাক্তাররা টেকা কামের জন্য কাম করছে। ধরে কথা লিখছে না, তুই কিন্তু 2 দিন পরে নর্মালি জন্ম নিত, কিন্তু ওদের টেকা খাওয়ার জন্য টাকা থেকে ঘুমিয়ে ছাড়েনি, ঘুম ছাড়বে না, 2 দিন পরে তো ঘুম ছাড়বে। তখন প্যানের মধ্যে বাড়ি ধরে পাও ধরে একটা ঘুরে দেয়, একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ছাঁকি মাথা থাকে, ওই ছাঁকি কান্না শুরু করতে। এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। তোর কথা কান্না খায়। তাহলে আমি মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, পর্দার ওয়াজে পরে আসতেছি, 1 নম্বর ওয়াজ হলো যাতে বাচ্চা সে মা খবরদার সিজার শব্দ
উচ্চারণ করবে না, নরমালে বাচ্চা হবে, জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে। দরিদ্র তাদের কথা বলে। আমার মায়েদের জন্য 1 নম্বর আলোচনা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমার বাবা সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিলায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে ভুল চিন্তা করেছো মা। শুনে না, জান্নাতে যদি যাওয়ার চাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। অপরাধ في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, দু একজন ওটা বসা করলে তো বিরক্ত। কি মায়েদের জন্য ওয়াজ করবো না? কি কয় আপনাদের ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে, আপনি চলে দেবেন। মায়েরা ভালো হলে, বইয়েরা ভালো হলে লাভটা খাবার কিনে করা হয়, বুঝতেছেন না কেন ভাই? না, এখন আমাদের যে মায়েরা কিন্তু করে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা চাইবে না, আমাকে এলাকার চা। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলপুরির সামনে বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিরার আছে, দুটো মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরো জোরে কাঁদবে। আমি গেলাম ছেলে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে দিয়ে যায় ফিরার যত ফিরার থাকে, দুধের ফিরার দিয়ে বাচ্চার কান্না খাওয়া পারি না পাগল। বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে গরম রে, যতই বাবু তো কান্না থামবি না, যা মায়ের কাছে দিয়ে যা। তখন বলতে দুধের আর মা তো নাই। আমি বললাম নাউজুবিল্লাহ, মাফ করেছে বাবা, কবে করছে কথা কাঁদবে তার মা এখন বাড়িতে নেই। আমার ভাবির সঙ্গে বউটা মার্কেটে গেল, বউটা মার্কেটে তোমার ভাবির সঙ্গে গেল, বাচ্চা নিয়ে গেলে তো পারতো, বাচ্চা তোমার লাগে বাচ্চা নিয়ে যাবে। আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা কিন্তু গরমে মারা হয়, এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে। আমি যেন ভিড়ের ঠেলায় বাচ্চা মরবে, এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলা তোমার বইয়ের খবর দিই চিন্তা যখন আগে করি তা আগে করবি না। আমি বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? সেই জন্য আলহামদুলিল্লাহ এই ছেলেরা কি গাছালে নামলো আর নাম ঠিক আছে, দেন দেন দিয়ে দেন দিয়ে দেন। যাই নামাজ দিয়ে নামছো বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন করতে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবার কাজ করে, এগুলো তো বক্তারাও আজকে করতে পারবে না, এক বছর এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো যান। তো এই পাঠাগারের উন্নয়ন করতে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর রাস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমার মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না, তারা একটু মেহরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করবে। আজকে যেমন সভাপতি হয়েছেন এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর, আমি তাদেরকে বলবো আপনারা একটু মোটা অঙ্কের দেন, 10,000, 20,000 যিনি যা পারবেন একটু আল্লাহর রাস্তায় দেন, এই সুযোগ আপনারাও দেন। দেওয়া যদি হয়ে থাকে তাহলে যা হয়ে গেল সবই দেওয়া শেষ। ওখানে হচ্ছে আলহামদুলিল্লাহ, এখানে গামছাটা ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, যিনি যা পারেন গামছার মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন না কেন? রমজান মাস বুঝতেছেন না, 1 টাকা দিলে 70 টাকা সব পাবেন, দেন। আরে বাংলাদেশ থেকে বহু ধুইরা ওমরা করে দেয়
মদিনা, আমি দেখছি ওখানে যাওয়ার দাম করে দাম করতেছে কেন বলে হুজুর 1 লক্ষ টাকা সব, 1 টাকা দিলে 1 লক্ষ টাকা। আমি বললাম বাংলাদেশি গরিব দিয়া ধনী দেশে তুমি দাম করতে চাই, সবের জন্য ফেরত হয় মক্কা মদিনার। সব কি বাংলাদেশের নাই? এখানে আছে না নাই? হ্যাঁ, এই জন্য দেখ সবাই দেন, আল্লাহ সবাই মন খুশি করে দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শেষ না হলো মেয়ে মানুষের দিয়ে গেছি তো না, গামছা আদায় শেষ হলি ওই দিকে বের হন, গামছা আদায় নিয়ে এখন আসেন, যাই থাকেন থাকে রোজার মাত্র অবস্থা করা যাবে না। আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলে বন্ধ করে দেবো, কারণ আমার অবস্থা ভালো না, বুঝতেছেন তো। মন চাইলেও এখন যদি 30 দেয় আমার কোলটা ফেলে দিলে ফেলে বেহোশ হয়ে যায়। কেউ কিন্তু বলবে না 1 চামচ পানি বেড়ে মুখ, কেউ বলবি, কেউ বলবি না পানি না খায় মরে থাকবে, না খায় মরে থাকবে, কিন্তু মুখর কেউ পানি দিয়ে আমার সেটা বুঝেই কথা বলা লাগে ভাই না, কারণ এখনো সময় আছে অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি আমার মায়ের জন্য কথা হলো, আমার মায়েরা রমজান মাসে রোজা আপনাদের জন্য খুব কঠিন না, মেয়েদের রোজা থাকে খুবই সহজ। কারণ মেয়ের আপনাদের ওই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের হানাফি মাযহাবে মেয়েরাদের রোজা, বরাতের রোজা, এ রোজা সে রোজা, খালি কথাই কথাই রোজা। কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে? মেয়েদের 1 নম্বর গোলামি হলো পর্দা করা। আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, এই যে ফাতিমাকে জোহরা ডিগ্রি দেওয়া হয়েছে, এই জোহরা ডিগ্রির পিছনে পর্দা নিষে হওয়া। ফাতিমা পর্দা নিষে ছিলেন, মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, কিন্তু ফাতিমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই। কারণ ফাতিমা হজ করে নাই, ফাতিমা কোনো হজ করে নাই, তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পিছনে কারণ হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা। আমার মায়েদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। তারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না। একবার ইমাম গাজ্জালীকে প্রশ্ন করা হলো, ইমাম গাজ্জালীকে প্রশ্ন করা হলো, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন। ইমাম গাজ্জালী বললেন, মেয়েদের পর্দা হলো অন্তর্মহল, মেয়েদের পর্দা হলো অন্তর্মহল। যেমন মেয়েদের জন্য কবর, ছাত্র বলল অন্তর্মহল কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালী বললেন, তাহলে শোনো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে? আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, সেই মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাতে পারে? আপনারা জানেন না? জানেন? কথা পায় না জানেন? যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায়, আপনার নাম্বার দিবেন? আমার আদরের শালি, কত আদর করছি, সেই শালিটা হঠাৎ মারা গেল, আমি একটু লাশটা ধরে কবরে নামাই, কেউ নামাতে দিবেন না। আচ্ছা দুলা ভাই না হোক, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না, দুলা ভাইও চলবে না। এখন মেয়েরা যখন অন্তর্মহলে থাকবে, যারা মেয়েদের লাশ ধরে পারবে না, তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে। আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন। বলা হয়েছে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন। স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার। আমার কথা কি বুঝতে পারলেন? এখন খেদমতের কথা এই জন্য আমি আপনাদের সামনে বলতেছি
যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে, কারেন্টের ফ্যান চলতেছে, সেই ফ্যান বন্ধ করে যে বউ এখন তার মাথার বাতাস করতেছে। স্বামী ভাই কেন কারেন্ট গেছে, না কারেন্ট তো পাইনি, তো কারেন্ট যখন আছে তার মাথার বাতাস কেন বলেন? ফ্যানই তো আমার শরীর, এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমন যাই? এই জন্য ফ্যান বন্ধ করে দিয়ে মাথার বাতাস করতেছে। এখন স্বামীর গায়ে মাথার বাতাস করে কিছুক্ষণ পরে স্বামীর কপাল দিচ্ছে, মাথা চুলটা দিচ্ছে, মানে স্বামী যেগুলো শান্তি পায় সেগুলো যখন করতেছে, আমি বলছি কেন এইরকম খেদমত করার কারণ? আমি তো খেদমত চাইনি, তারপরে তুমি করতেছো, মানে শুধুমাত্র জান্নাতের আশায়। ওনার বক্তা বাস করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এইটা শোনার পরে মেয়ে মানুষ বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম কথা ঠিক কিনা? কোনো বড় মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। জনগণে তাহলে মায়েদের দাম ইসলামী কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি? বেশি। একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআন বলেছে আল্লাহ নেতা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, এটা হলো স্বামী স্ত্রী, স্বামী থাকবে উপরে, বউ থাকবে নিচে, এই একটা জায়গা। আর সে দাঁড়িয়ে মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর মায়েরা আসেন একটু মনোযোগটা শোনেন, মায়ের তো শোনেন। এখন স্বামী বলতেছে আল্লাহ রে, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যে বইয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে, চুলটা দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, বাতাস করতেছে। কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে, কিছুক্ষণ পরে কাঁদতেছে। স্বামী বলে কি ব্যাপার, আমার খেদমত করা, আমার কান্দো কেন? এমনি এমনি বাতাস করতেছে, কপাল টিপতে কান দিচ্ছে, কি করে কান্দো? এমনি এমনি। আমার খেদমত করতেছে, কান্দতেছো এমনি এমনি, এমনি কেন? বলে আপনার গোলা লাভ কি? আপনার গোলা লাভ কি? করবো না, এইটা আমার কপাল টিপে বাতাস করে। স্বামী জোর করে ধরছে, লক্ষ্মীটি বলো তো, আমার ময়নাটাকে বলো তো, তোমার কি হয়েছে, কে তোমার কষ্ট দিল? তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে? আচ্ছা বলে দেখো তো। তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে চাও, তুমি যখন ব্যবসা করতে চাও, তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, এই দুইজন হলে আগুন লাগাবে। আর তোমার বুড়া মা এত ফাঁস করে, তোমার বুড়ি মা এত কুটকুট করে, এই বুড়া মানে অত্যাচারে আমার বউ আগুন ধরে গেছে, এই বলতেছে আর বাতাস করতেছে। এই বলে লাভ কি? আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে? এখন যদি বাপ মার সঙ্গে থাকতে চান তাহলে আল্লাহ আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবে না, তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাই না ইল্লাম পালা। এখন আমার ওয়াজ করা শেষ, আপনি কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। এই সময় বউ বলতেছে এখন আপনি কি আমল করবেন? তা আমার আমল কোনটা ভালো হবে? বাপ মা বাদ দেওয়া বউয়ের সাথে থাকা, না বউ বাদ দেওয়া বাপ মায়ের সাথে থাকা? নানা ভালো করে চিন্তা করেন। আল্লাহ কিন্তু বলেছে তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপ মার বিরুদ্ধে বউ আমাকে ওয়াজ শোনালো, এই বাপ মা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে। আপনার বলো তো বাপ মা, যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় আপনি পাবেন? কিন্তু যে বউ বলতেছে বাপ মার সাথে থাকলে আমাকে বাপের বাড়ি কাটে দেন, এই বউ যদি মরে যায়, চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে? তখন বলে পাগলা মরিয়া দিব, বইয়ের অভাব নেই। আপনার জানেন না তার বউ মরছে, তার কাছে জিজ্ঞেস করতে হয় খবর কি? আর আমাকে এত দাম বলে আগে বুঝেছি, তাহলে তোমার করতাম আরো 5 বছর আগে বউ মরুন। সকালে একজন আছে, বিকালে একজন আছে, বিয়ে করছেন বউ বললে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই।
কিন্তু যেই বাপমার বিরুদ্ধে ওয়াজ করেছে, এই বাপমা যদি একবার মারা যায়, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপমা যখন মারা যায় তখন বুঝতে পারে এই বাপমার মতন আপন কেউ আর দুনিয়াতে না। আমার সাথে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা তখন দুনিয়াতে ছিল 2023 সালের 25 ডিসেম্বর মা তখন মারা গেল। এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই। আমার সব কিছু থাকার পরে আমি যেদিকে তাকাই যদি নিঃস্বার্থ ভালোবাসা, বাপমার মতো দুনিয়াতে আর কেউ না। বাপার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীর আর কেউ নাই। চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপমা যদি মারা যায় পাওয়া যাবে না। স্বামীরা আল্লাহ কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতে বউ বলতেছে এত রাগ করবে কেন? তুই না করলি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি কেমনে যাবি? তোর জন্য একটা ভ্যান নেবি, ভ্যানের নাম হলো 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ি ছিল বাপের বাড়ি যাও। আপনি কি বুঝলেন, কি আমল করতেছিলেন? বলে আমার এটাই চেষ্টা আমলে, তুই মরে গেলে বউ মরে, কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপা তো পাওয়া যাবে না। বউ দৌড়েছে স্বামী মা ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম তো, আপনি আসলেই ভালো লোক, আপনি ভালো স্বামী। এরকম মেয়ে সমাজ আছে না? হ্যাঁ দেখবেন এই রমজান মাসে ঈদের রাখ দিয়ে আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন, দেখবেন আপনার বউ কিরকম রাগ করে। আপনার অসহায় গরিব ভাইকে যদি আপনি কিছু দেন, দেখবেন আপনার বউ কি রাগ করে। আর অন ভাইয়ের যদি দেন, অন বোনের যদি দেন, তখন তো বিয়ে আপনি কোন জন্য দিলেন? এরকম নাই? কানে কানে গান করার মধ্যে আমার বাবুকে কি দিবে, আমার মাও কি দিবে, আমার ভাইও কি দিবে, বাবা পুরো সময় কয় না। যদি আপনার বাপ মা জীবিত থাকে, বাপ মার কিছু দিলেন, বইয়ের কাছে গল্প করবেন না, নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন। জনগণ কথা ঠিক কিনা? কতগুলো বড় কথা বইয়ের কাছে সার্টিফিকেট নেই, এবার কি দিব? অত অত সার্টিফিকেট লাগেন। আমি মানবন্ধের জন্য বলতেছি না, সবচেয়ে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপর্দা হয় মার্কেট করা। স্বামী মার্কেট করে যে আমরা পছন্দ হয় না, স্বামী যদি ওইটাই করে নেবেন, মেয়েদের কেন যাইতে হবে? আপনি যদি বোরকা করে তাহলে বোরকা করে যদি পর্দা হয় না, যেই জায়গায় গরম জল ভিড় করে এই জায়গায় বোরকার পর্দা কাম হবে না। দরকার কথা ঠিক কিনা? ওখানে আইন যখন চালু হবে, মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে, পুরুষেরা থাকবে পুরুষের এলাকায়, ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে। কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই। আর 2 নম্বর হলো ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দেবেন। বাংলাদেশ আমি হিসাব করে দেখছি 80% ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। 80 ভাগ জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই 80 ভাগ। আর এই 20 ভাগ বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দরিদ্র কথা কতক্ষণ না কেন? মা বোনদের জন্য বলবো, সামনে আসতেছে পবিত্র রমজান ঈদুল ফিতর, মিলেমিশে মহব্বতের রোজা রাখবেন। মায়েরা সেহরি পাক করবেন, পুরুষ মানুষ ঘুম পাড়বেন না। সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাকে একলাই ডাকবে কেন মহাজির সাহেব? শুধু মা বোনদেরকে ডাকবেন না, বাপ ভাইদেরকেও ডাকবেন। ধরেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করা তৌফিক আল্লাহ দান করুন। আমরা সকলে যদি মোনাজাত করতে চান, মনে করবেন আপনারা, তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ